আরসিবি এমন একটা দল যে নিজের হোম গ্রাউন্ডটাকে অন্যের হোম গ্রাউন্ড ভেবে খেলে এবং অন্যেরটাকে নিজের হোম গ্রাউন্ড ভেবে খেলে। কারণ নিজের হোম গ্রাউন্ডে এখনও পর্যন্ত আরসিবি 3টা ম্যাচ খেলেছে, 3টা ম্যাচে 3টাই হেরে গিয়েছে। এবং আরসিবি কালকে যেভাবে তাদের টপ অর্ডার কোলাপস করেছিল তাতে করে তো কোনো জবাবই নেই আরসিবির। কারণ আরসিবি যখনই বাইরে খেলে অর্থাৎ অ্যাওয়ে ম্যাচ খেলে আরসিবি একটা আলাদা মোড়ে থাকে, আরসিবি যখন হোম ম্যাচ খেলে আরসিবি একটা আলাদা মোড়ে থাকে। আরসিবি হোম ম্যাচে যতগুলো টস হয়েছে সব হেরে গিয়েছে, মাত্র 2টা টস জিতেছে আরসিবি, বাকিবার সব টসেই হেরে গেছে। এবং কালকের ম্যাচে টস হারাটা কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা আরসিবি আশা করি হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছে। আরসিবির কালকে টপ অর্ডার যেভাবে কোলাপস করেছে, মানে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানানো দরকার টিম ডেভিডকে। যদি টিম ডেভিড কালকে না থাকতো তাহলে আরসিবির মান ইজ্জত কিন্তু পুরো ধুলোয় মিশে যেত। এইটা আরসিবির কোনো ফ্যানদের খারাপ লাগতে পারে, কিন্তু কথাটা বাস্তব। টিম ডেভিড কালকে আরসিবির মান ইজ্জত সব কিছু বাঁচিয়ে নিয়েছে, নইলে আরসিবি কাল কিন্তু বড় ঘোরতর বিপদে ছিল। কারণ 95 রানের মধ্যে 50 রান তো টিম ডেভিডের একার, বাকি 45 রান করেছিল আরসিবি। মানে আরসিবির যে লোয়েস্ট স্কোর রয়েছে আইপিএলে সেটাও কিন্তু কালকে ভেঙে যেত। তো কালকে আইপিএলের জন্মদিন ছিল, কারণ 2008 সালের কালকের দিনে অর্থাৎ কত তারিখ ছিল কালকে, 18 তারিখ ছিল, 18ই এপ্রিল আরসিবি আইপিএলের জন্মদিন হয়েছিল। তাই আইপিএলের হ্যাপি বার্থডে চলে গিয়েছে কালকে। অর্থাৎ কালকের ম্যাচটায় যেভাবে গিয়েছে নেহাল ওয়াদেরা, টিম ডেভিড, মানে টপ অর্ডার দুটো টিমেরই কোলাপস করেছে। বিশেষ করে আরসিবির মেন রানে আসে টপ অর্ডার থেকে রজত পাটিদার, ফিল সল্ট, বিরাট কোহলি 1, ফিল সল্ট 4, রজত পাটিদার কিছুটা রান করেছিল কিন্তু ওটাকে কোলাপসে বলা যায়। কিন্তু অপর দিক থেকে দেখতে গেলে দুটো টিমেরই বোলাররা অসাধারণ বল করেছে। কারণ প্রথম কথা, আরসিবিকে 95 রানের মধ্যে আটকে দেওয়ার জন্য হারপ্রীত ব্রার, আর্শদীপ সিং, মার্কো ইয়ানসেন এদের হাত যেরকম ছিল, তো আরসিবির তরফ থেকে জস হেজেলউড কিন্তু অসাধারণ প্রয়াস করেছিল বা চেষ্টা করেছিল পিভিকেএসকে 95 রানের মধ্যে রুখে দেওয়ার বা আটকে দেওয়ার বা ম্যাচটা জিতে যাওয়ার। কিন্তু বাকিবার যেভাবে তার কী বলবো, 95 রানটা ডিফেন্ড করা যায় না 14 ওভারে, কিন্তু তাও তারা অসাধারণ চেষ্টা করেছিল। কালকে ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় এবং অর্ধেকের বেশি ম্যাচ ওইখানেই জিতে যায়। এবং তারপর যেভাবে ব্যাটিং করছে আরসিবি, সেখানে আরও 25% অর্থাৎ টোটাল 75% ম্যাচ কিন্তু প্রথম ইনিংসে হয়ে যায়। বাকি যে 25% ছিল সেখানে কিন্তু শ্রেয়াস আয়ার এসেও ফ্লপ হয়। বাকিবার শ্রেয়াস আয়ারের মান ইজ্জত কিন্তু শেষের দিক থেকে এসে নেহাল ওয়াদেরা একাই বাঁচিয়েছে, নইলে কিন্তু আরসিবি যেভাবে বল করছিল তাতে করে তাদেরকেও 14 ওভার খেলতে হতো না, তার আগেই কিন্তু অলডাউন হয়ে যেত। তো কালকে আরসিবির তরফ থেকে টিম ডেভিড 50-এ নট আউট, রজত পাটিদার 23 এবং ভুবনেশ্বর কুমার 8 রান করে। বাকি লিয়াম লিভিংস্টন একটা ম্যাচে চলেছে, বাকি সমস্ত ম্যাচ ফ্লপ যাচ্ছে। লিয়াম লিভিংস্টনের থেকে বেশি রান তো ভুবনেশ্বর কুমার বানিয়েছে, সে বিরাট কোহলির থেকেও বেশি এবং দেখতে গেলে তো ফিল সল্টের থেকেও বেশি। কিন্তু যেভাবে নাম বড় প্রদর্শন চলছে লিয়াম লিভিংস্টনের সাথে সাথে করে, কিন্তু লিয়াম লিভিংস্টন খুব তাড়াতাড়ি বেঞ্চে বসে থাকছে আমরা এটা দেখতে পেতে পারি। এবং এটা যদি দেখি তো আমাদের অবাক হওয়ার মতো কিছু নেই। অপরদিক থেকে পাঞ্জাবের তরফে মার্কো ইয়ানসেন 10 রানে 2, যুজবেন্দ্র চাহাল 11-এ 2 এবং আর্শদীপ সিং 23-এ 2, হারপ্রীত ব্রারও কালকে 2 উইকেট তুলে নেয়, অর্থাৎ টোটাল 8 উইকেট তো এমনিতেই চলে যায়। অপর দিক থেকে পাঞ্জাব কিংস যখন ব্যাট করতে আসেন নেহাল ওয়াদেরা 33-এর নট আউট, প্রিয়ান্স আরিয়া 16 এবং জস ইংলিশ 14 রান করে। আরসিবির তরফ থেকে জস হেজেলউড 14 রান দিয়ে 3, ভুবনেশ্বর কুমার 26-এ 2 এবং ভুবনেশ্বর কুমার এবং জস হেজেলউড কালকে যেভাবে বল করেছে তাতে করে মনে হচ্ছিল তার জন্য ইন্টারন্যাশনাল লেভেলের কোনো বড় সড়ো ম্যাচ খেলছে। এবং কালকে যেভাবে তারা বল করেছে এবং যেভাবে তারা প্রয়াস করেছিল আরসিবিকে জেতানোর, এই জন্য তাদেরকে আমার ট্রেডমার্ক স্যালুট হ্যাটসঅপ তো আমাদের করতেই হয়। বাকিবার কালকের ম্যাচটা বড় জঘন্য লেগেছে আমার কাছে। আরসিবির বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিংটা সবচেয়ে বড় জঘন্য। যে শটটা দরকার থাকেনি বিরাট কোহলি সেই শটটা খেলেছে। বিরাট কোহলি এরকম শট কিন্তু আগেও খেলেছিল, যদি মনে আছে এর আগের ওডিআই বিশ্বকাপে ইংল্যান্ডের এগেনস্টে সেম শট খেলে বিরাট কোহলি আউট হয়েছিল এবং দেখতে গেলে সেম জায়গাতেই আউট হয়েছিল। এবং ফিল সল্ট কালকে তো বিশেষ করে যেভাবে ফিল সল্ট একটা 4 মারার চেষ্টা করেছিল এবং বলটা পড়ে আর গেলই নি, অর্থাৎ বাউন্ডারির সামনাসামনি যে আটকে গেল, তো সেখান দিয়ে বোঝা যাচ্ছে পিচ মানে গ্রাউন্ড কতটা ভিজা আছে। কিন্তু তারপরও 95 রান 14 ওভারে অনেক কম রান। টপ অর্ডার যদি আর একটু সময় নিয়ে নিত, মানছি 14 ওভার, 4 ওভার যদি সময় নিয়েই নিত সেরকম কোনো ক্ষতি হতো না। আরসিবির এই রানটা মোটামুটি 130 যদি চলে যেত তাহলে কিন্তু আরামসে একটা চাপ থাকতো পাঞ্জাব কিংসের উপর এবং সেখানে উইকেট গেলে আরও বেশিও যেতে পারতো। তো যাই হোক, কালকের ম্যাচ হেরে গিয়েছে, আজকে ডবল ধামাকা রয়েছে। প্রথমে গুজরাট দিল্লি, তারপর সম্ভবত লখনৌ সুপার জায়ান্টের ম্যাচ আছে কারো একটার সঙ্গে, যেটা আমার মনে নেই। তো দেখা যাক কী হয় আজকের ম্যাচে।